চুরিটাও কিন্তু একদম কয়েকদিনের ভিতরে ঘটে। একটি কার্গো বিমানে কোটি কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। চোরগুলো উড়ন্ত সেই প্লেনটাকেও কোনোভাবে ছাড়েনি। তারা সেই প্লেনের ভিতরে ঢুকে যায়। সেই প্লেনে ছিল কন্টেনারের সমান এক একটি টাকার সারি। এরপর চোরগুলো বিমানের পেছনের শাটার খুলে সব টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। উড়ন্ত অবস্থাতেই সেই টাকার দড়িগুলো তারা কেটে দেয়। এতে টাকাগুলো মেক্সিকোর একটি দরিদ্র গ্রামে ছড়িয়ে পড়ে। দরিদ্র সে মানুষগুলো অনেক খুশির সাথে সে টাকাগুলো কুড়াতে শুরু করে। এই দুটি চুরির বিষয় শুনে ইউটা বেশ কৌতূহলী হয়ে ওঠে। এরপর সে পার্সোনালি কেস নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে। সে সোজা হালাকে গিয়ে জানায় দুটি চুরি হয়েছে দুটি দেশে। একটি ঘটেছে ইন্ডিয়ার মুম্বাই শহরে, অন্যটি মেক্সিকোতে। এবার ইউটা হালাকে জানায় এই দুটি চুরির সাথে অন্য একটি কেসের সংযোগ রয়েছে। আজ থেকে 1 বছর আগে ইন্টারন্যাশনাল লগিং কমপ্লেক্সের অনেক কাঠ আগুনে পুড়ে গিয়েছিল। আর এই নদীতে ইঙ্গা জলপ্রপাত রয়েছে। এই নদীর স্রোত ছিল একদম ভয়ানক। এই নদীর তীব্র জলপ্রপাত সম্পর্কে সবাই জানে। এখানে কেউ একবার গেলে কখনোই ফিরে আসতে পারে না। ইউটার ধারণা যারা আগুন লাগিয়েছিল তারাই ইতিহাসে প্রথমবার ইঙ্গার স্রোতের হাত থেকে বেঁচে ফিরেছিল। আর এমন স্রোত থেকে যারা বেঁচে ফিরতে পারে তারা ভয়ানক যে কোনো কিছু করতে পারবে। ইউটার ধারণা হয়তো এই দুটো চুরির সাথে তারাই জড়িত। ইউটা আরও জানায় চুরির কয়েকদিন আগে 3টা লোক এভারেস্টের চূড়া থেকে প্যারাশুট নিয়ে লাফিয়েছিল। এমনও হতে পারে যে হয়তো এই 3জনই 100 বিল্ডিং থেকে সেই ডায়মন্ডগুলো চুরি করে লাফিয়েছে। হয়তো এত উঁচু বিল্ডিংয়ে তারা চুরি করবে বলে অনেক আগে থেকেই তারা এভারেস্টের মাথা থেকে লাফিয়ে পড়ার প্র্যাকটিস করেছে। এখানে একটি বিষয় মিলে যায় যে চুরির সময়ও কিন্তু সেই 3জনই ছিল। মিস্টার হালা বলে যে ঠিক আছে, সবকিছুই মানলাম, কিন্তু এই কাজগুলো তারা কেন করছে? চুরি করলে তো মানুষ নিজের জন্য করে, কিন্তু তারা সবকিছুই মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছে। ইউটা বলে আমার মনে হয় তারা ওজাকি 8-এর একটি মিশন কমপ্লিট করছে। ইউটা তখন একজনের ছবি বের করে। মিস্টার হালাকে দেখিয়ে বলে এনার নাম হচ্ছে উনো ওজাকি। উনি ছিলেন সকল প্রকার খেলাতে অলরাউন্ডার, কিন্তু তার জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে সে প্রকৃতির সাথে লড়াই করতে পছন্দ করত। মানে সে যে কোনো প্রকার ন্যাচারাল ক্যালামিটিস এবং যে কোনো দুর্গম জায়গাতে চ্যালেঞ্জ করতে পছন্দ করত। ওজাকির একটা থিম ছিল, কেউ যদি প্রকৃতির সাথে চ্যালেঞ্জ করে 8টি পরীক্ষা পাশ করতে পারে তাহলে সে প্রকৃতিকে জয় করে ফেলবে। এই 8টা পরীক্ষার প্রথমটি হলো ভয়ঙ্কর জলপ্রপাতের মাঝে কাইকিং করা, অর্থাৎ ছোট বোট চালানো। সেকেন্ডটা হচ্ছে সর্বোচ্চ উঁচু জায়গা থেকে প্যারাশুট নিয়ে জাম্প করা। 3 নাম্বারটা হচ্ছে আরো উঁচু জায়গা থেকে লাফ দেওয়া, অর্থাৎ প্লেন থেকে লাফ দেওয়া। এর পরেটাই হচ্ছে বিশাল ঢেউয়ের মাঝে সার্ফিং করা। 5 নাম্বারটা হচ্ছে উইং স্যুট পরে পাহাড়ের মধ্যে দিয়ে উড়ে বেড়ানো। 7 নাম্বারটা হচ্ছে তুষারপাতের মধ্যে দিয়ে স্কেটিং করা। আর সর্বশেষটা হচ্ছে সবচেয়ে কঠিন একটি পরীক্ষা। এর পরেটা হচ্ছে কোনো প্রকার লাইফ সাপোর্ট ছাড়াই খাড়া পাহাড় বেয়ে উপরে ওঠা। আর সর্বশেষটা হচ্ছে একদমই কঠিন একটি পরীক্ষা, যেখানে মৃত্যুর ভয় আছে এমন